সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বা ভারতের করে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, অস্তিত্ব থাকতে পারবে না। ভারতকে সরিয়ে দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ও কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। গত শুক্রবার 8ই নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। তার এই হুমকিতে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা ফ্যাসিস্ট হাসিনার পতনের কারণে বাংলাদেশ থেকে অবৈধ সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় প্রতিবেশী রাষ্ট্র দিশেহারা হয়ে এসব কথা বলছেন। ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সম্প্রতি ভারত ও বাংলাদেশের দুই দেশের সেনাপ্রধানরা ভার্চুয়ালি বৈঠক করেছেন। ঠিক সেই সময়ে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, যদিও পররাষ্ট্রনীতি নিয়ে তাদের কোনো কিছুই বলা উচিত নয়, তবে যেটা হচ্ছে সেটা ঠিক নয়। দুই দেশের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের অবদানকে পুনরায় মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এটা ভুললে চলবে না, বাংলাদেশের স্বাধীনতা ভারতের সাহায্য ছাড়া কোনো দিনই আসত না। মুক্তিযুদ্ধে সমর্থন ও যুদ্ধের সময় বাংলাদেশের অস্থায়ী সরকারকে স্বীকৃতি দিয়েছিল ভারত। ভারতের মাটিতে তাদের প্রচুর আশ্রয় দিয়েছি আমরা। সুতরাং ভারতকে সরিয়ে দিয়ে বাংলাদেশ থাকতে পারবে না, তার অস্তিত্বও থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বেপরোয়া মনোভাব এবং মন্তব্য দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রেও নেতিবাচক। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি থেকে যখন বাংলাদেশ প্রসঙ্গে ঢাকার ক্ষেত্রে সম্মান ও মর্যাদার সঙ্গে নমনীয় কূটনৈতিক মনোভাব দেখাচ্ছে, ঠিক সে সময় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে যথেষ্ট রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। জানা গেছে, এর আগে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে 7ই নভেম্বর বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আর্জি জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি হিন্দুদের ওপর হামলার ঘটনায় চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে 7 তারিখে শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে বলে জানায় নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আমরা বারবার বলেছি যে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। একই ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছায় আওয়ামী লীগ যে বার্তা দিয়েছে, সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি ভারতের মন্তব্য জানতে চাইলে জয়সওয়াল কথাই জানান। প্রসঙ্গত, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গণভবন ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে আছেন। তবে তাকে কোন মর্যাদায় রাখা হয়েছে সে বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। হাসিনার দেশত্যাগের সাথে ভারতের নাম এজন্যই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্যমতে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে থাকছেন তিনি। সঙ্গে আছেন তার ছোট বোন শেখ রেহানাও। এর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ভিসাবিহীনভাবে শেখ হাসিনার এতদিন ধরে ভারতে অবস্থানের বৈধতা নিয়ে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরেই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। প্রতিবেদন অনুযায়ী দিল্লি সরকারের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল তা এখনও বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসেই ভারতে অবস্থান করতে পারেন। ভারতের আইন অনুযায়ী আরও 30 দিন অনায়াসে দেশটিতে থাকতে পারবেন তিনি। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ারও প্রয়োজনও নেই।